শ্যাম তুমি শুধু নীলা বোঝো মন বোঝো না, শ্যাম তুমি শুধু নীলা বোঝো মন বোঝো না। এ ভাই, এ তোমাকে এনে একটা ফাঁকা কেন কাপ দিয়ে একটা ঝোলে না। আচ্ছা যাই হোক, আজকে আমরা চলে আসছি আমাদের রেডিমেড কিচেনে। রেডিমেড কিচেনটাকে আমাদের যেভাবে সাজানো গোছানো হয়েছে তার একটু নমুনা আপনাদের মাঝে তীব্রভাবে তুলিয়া ধরিব। উহা বড়ই বেদনাদায়ক রান্নাঘর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে গুড ফুড গুড মুড। নিচে আবার আছে, নিচে আছে আপনারা দেখতেই পাচ্ছেন লাইক ইজ শর্ট। তারপরে জানি কি লিখছে আমি বুঝতেছি না ভাই, আপনারা একটা বলেন তো লুকটা কি বল নাকি? ও লিখ লিখ সরি আচ্ছা লিখ। তো আচ্ছা লিখ লেখ একটা হলেই হয়েছে ভাই, এত কথা দরকার নাই। যা পারছি তাই কইছি, সবাই সব কিছু পারে নাই, আপনারাও তো কিছু কিছু পারবেন নাকি? তো যাই হোক, আমাদের রান্নাঘরের এই অবস্থা। এটা হচ্ছে রান্নাঘরের মিডিল পার্ট। এখানে মিডিল থেকে আমরা সামনের দিকে যাব। এখানে কাটাকাটির কিছু যন্ত্রপাতি, তারপরে মিটারে মেশিন টেশিনও আছে। তো বেসিংয়ের মধ্যে বেশ অনেক অনেক ডিম। তো ডিমগুলো সংরক্ষণ করবার জন্য আমরা ধৌত করেছি। ধৌত এদিক দিয়ে যদি আস্তে আস্তে আগাই, তো আগাতে থাকি, তো ভিডিওটা একটু বড় যদি হয়ে যাবে না, একটু মনোযোগী হবেন আপনারা দেখবার জন্য। তো ওই দিকে আগাই। আপনারা ইদানিং জানেন যে গ্যাসের যে তীব্র সংকট, তার জন্য বিকল্প রাস্তা হিসেবে আমাদের কারেন্টের চুলাও আছে। আর এটা হচ্ছে আচ্ছা দেখাবো না, অসুবিধা নাই। তো আর এদিকে তো আপনারা জানেন তো গ্যাসের চুলা এখন মাত্র সৌজন্যমূলকভাবে ব্যবহৃত হয়। ও আসলে গ্যাস সময় মতন খায় না ঠিক মতন। পুকার মাছকে বেশ ভালো রান্নাবান্না করছে। এটা হচ্ছে আপনারা জানেন গিরা কলিজা টুলজা ইত্যাদি ইত্যাদি রাঁধছে। তো আর একটা তরকারি রান্না হয়েছে, এটা হচ্ছে আমাদের শ্রমিক বাবুর। বেশ এটাও সুস্বাদু হয়েছে মনে হয়, একেবারে স্বাস্থ্যসম্মত। জাল টাল একটু কম আছে। তো সব কিছু তো এখানে হচ্ছে উপরের নিচের কন্ডিশন মোটামুটি দেখালাম। এটা হচ্ছে উপরের দিকটা। উপরের দিকটা আপনারা জানেন যে আমাদের রান্নাঘরে বেশ কিছু খাদ্য খাবার টাবার আছে, এই সব আর কি যা থাকে মানুষের বাড়িতে। সব কিছু মিলাই এটা একটা জলের ওই যে পানির যেটা বলে আর কি, কি জানি পানি ফিল্টার। আর এইটা কোন রান্নাঘর? না না রান্না